আজ আমরা শুনব মহাদেবের জন্ম রহস্য। এই কাহিনীর এমন একটি অংশ আছে যা খুব কম মানুষ জানেন। আজ মহাদেবের জন্ম রহস্য নিয়ে আলোচনা করি। মহাদেবের জন্ম রহস্য সম্বন্ধে জানা যায়, যার না আছে জন্ম, না আছে মৃত্যু, যিনি সৃষ্টির আগেও ছিলেন, তিনি কে? মহাদেব কি সত্যিই জন্ম নিয়েছিলেন, নাকি তিনি অনাদি, অনন্ত? আচ্ছা, কল্পনা করুন তো, চারিদিক অন্ধকার, না আছে আকাশ, না আছে পৃথিবী। ঠিক সেই সময় এক অসীম জ্যোতির স্তম্ভ প্রকাশ পেল। সেই জ্যোতি থেকেই আবির্ভাব মহাদেবের। শিব মানে শুধু একজন দেবতা নন, শিব মানে চেতনা, শিব মানে অনন্ত শক্তি। আজ জানব সেই চেতনার জন্ম রহস্য। এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন মহাদেবের কি সত্যিই জন্ম হয়েছিল, নাকি তিনি নিজের সৃষ্টির উৎস। ওম নমঃ শিবায়। মহাদেবের জন্ম রহস্য আজ খুলে বলবো, কিন্তু কাহিনীর এমন একটি অংশ আছে যা খুব কম মানুষ জানেন। আসুন তাহলে শুরু করা যাক সুন্দর মহাদেবের কাহিনী, মহাদেবের জন্ম রহস্য, যার না আছে শুরু, না আছে শেষ, যিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অতীত। সেই মহাদেব কি সত্যিই জন্ম নিয়েছিলেন? আজ জানব মহাদেবের জন্ম রহস্য। হিন্দু দর্শনে মহাদেবকে বলা হয় আদিদেব, অর্থাৎ তিনি আদি, অনাদি, অনন্ত। পুরাণ মতে সৃষ্টি শুরুর আগেও তিনি ছিলেন, যখন কিছুই ছিল না, না আকাশ, না পৃথিবী, না সময়, তখনও ছিলেন শিব। এই ধারণা বিশেষভাবে পাওয়া যায় শিব পুরাণে। একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হলো, কে বড়। ঠিক তখনই তাদের সামনে প্রকাশ পেল এক অসীম অগ্নিস্তম্ভ। তার শুরু নেই, শেষ নেই। বিষ্ণু গেলেন নিচের দিকে, ব্রহ্মা গেলেন উপরের দিকে, কিন্তু কেউই সেই অগ্নিস্তম্ভের শেষ খুঁজে পেলেন না। তখন সেই অগ্নিস্তম্ভ থেকে প্রকাশ পেলেন মহাদেব। তিনি জানালেন, আমি অনাদি, আমি আদি শক্তি। এই ঘটনাকেই বলা হয় লিঙ্গোদ্ভব রহস্য। এ থেকেই শিবলিঙ্গ পূজার সূচনা। আরেক কাহিনীতে বলা হয়েছে, ব্রহ্মার কপাল থেকে জন্ম নেন রুদ্র। রুদ্রই পরে হন শিব। কিন্তু এই জন্ম সাধারণ জন্ম নয়, এটি শক্তির প্রকাশ। আসলে শিব মানে চেতনা। তিনি কোনো দেহ মাত্র নন, তিনি হলেন নিরাকার, নির্গুণ, সর্বব্যাপী শক্তি। তাই বলা হয় মহাদেবের জন্ম নেই, মৃত্যু নেই। তিনি শুধু প্রকাশিত হন, আবার লয়ে যান। মহাদেবের জন্ম রহস্য
আমাদের কি শেখায়? আমাদের শেখায় ঈশ্বরকে কেবল আকারে নয়, চেতনায় অনুভব করতে হয়। তিনি তো আদি, তিনি তো অন্তহীন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ নতুন কিছু দিয়ে সকলের মঙ্গল কামনা করে মহাদেবের চরণে প্রার্থনা জানিয়ে আমার মহাদেবের কথার ইতি করছি। সকলে খুব ভালো থাকবেন আর আমার এই শিবের কথা শোনার জন্য পাশে থাকবেন। নমস্কার।